আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা আজকে 5.1 এর 5 নম্বর ক্লাসে চলে আসছি এবং আমরা এতদিন পর্যন্ত যা মেইনলি শিখছি সেটা কি ছিল? সেটা ছিল যে আমি একটা নর্মাল যে কোনো দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, যেখানে অবশ্যই a সমান 0, কারণ a সমান 0 হলে তো এটা দ্বিঘাত সমীকরণই হইতো না। সো এই দ্বিঘাত সমীকরণে x এর ভ্যালু দুইটা হইতে পারে। সেই দুইটা হচ্ছে x1 = -b প্লাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a, অথবা x2 = -b - √b² - 4ac ডিভাইডেড বাই 2a। এখানে আমরা একসাথে কি লিখতে পারছি -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। এখানে এটা একটু কমপ্লিকেটেড একটা টার্ম, b² - 4ac। এটাকে জাস্ট আমরা d দিয়ে প্রকাশ করি। d = কি? dটাই হলো b² - 4ac। ঠিক আছে, এটা d দিয়ে প্রকাশ করার একটা কারণ আছে। কারণ হচ্ছে এই b² - 4ac এই টার্মটাকে ডিটারমাইনার বলা হয়। ডিটারমাইনার বা নিশ্চায়ক, নির্ণায়ক, তুমি যাই বলো, নিশ্চায়ক, নির্ণায়ক, পৃথায়ক, এগুলা হচ্ছে নাম, কিন্তু মেইনলি সহজ কথায় হলো ডিটারমাইনার বা ডিসক্রিমিন্যান্ট বলা হয়। ডিসক্রিমিন্যান্ট। সো আমি ডি দিয়ে জাস্ট প্রকাশ করছি। ডি = কি? ডি = b² - 4ac। এটা কেন করা হয় আমরা পরে দেখতেছি। আচ্ছা, কেন করা হয় সেটা দেখার আগে আমরা একটা এক্সাম্পল দিয়েই শুরু করি। ভাইয়া। এক্সাম্পলটা হচ্ছে আমরা আগেও করছি। এক্সাম্পলটা খুবই সহজ একটা এক্সাম্পল। এক্সাম্পল 1, আমাদের এই চ্যাপ্টারের এক্সাম্পল 1, x² - 5x + 6 = 0। এটা সলিউশন কিন্তু আমরা অলরেডি করে ফেলছি 2 আর 3, বাট এখন আমরা ওইভাবে না করে কমন যে সূত্রটা বের করছি সেটা দিয়ে বের করব। তাহলে সলিউশনে ফার্স্টে আমরা লিখব একদম জেনারেল ফরম্যাটটা, ax² + bx + c = 0, জেনারেল ফরম্যাটটা। ঠিক আছে, তারপরে আমাকে যেটা দেওয়া আছে আমি সেটা লিখব, x² - 5x + 6 = 0। ঠিক আছে, এখন বলবো যে আদর্শ ফরম্যাট বা হচ্ছে আদর্শ রূপ 1 এর সাথে তুলনা করে পাই, সাথে 2 এর তুলনা করে পাই, কি পাই? তুলনা করে পাইলাম a এর বদলে কি বসছে? 1 বসছে। a = 1। b এর জায়গায় কি বসছে? -5 বসছে। b = -5। আর c এর জায়গায় কি বসছে? +6 বসছে। সুতরাং c = 6। তাহলে আমরা সলিউশনটা কি জানি? সলিউশন x = -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। আসো বসায় দিই ভ্যালুটা। বিটা হলো -5, তাহলে মাইনাস তো আছেই, বি এর বদলে বসায় দিলাম -5, প্লাস মাইনাসটা তো থাকলোই, √b², তার মানে -5² - 4ac, -4 × a ভ্যালু 1 × c এর ভ্যালু 6। এখানে প্লাস মাইনাস দিতে ভুলো না, ঠিক আছে? এই জন্য আমি ব্র্যাকেটে লিখছি, প্রয়োজনে মাইনাস দিতাম। ডিভাইডেড বাই 2a, এই যে দেখো বিটার ক্ষেত্রেও কি ব্র্যাকেটের ভিতরে কিন্তু মাইনাস দিছি। 2a মানে কি? 2 × 1। তাহলে এইটাকেই আমরা একটু সরলীকরণ করে পরের লাইনটা কি পাবো বলো তো? এটা -5, তার মানে +5 প্লাস মাইনাস √5² মানে 25 -4 × 1 × 6 মানে হলো -24 ডিভাইডেড বাই 2। এখন ভাইয়া এটাই তো আমার ডি, এই যে ব্র্যাকেটের রুটের ভিতরে যেটা আছে সেটাই তো আমার ডি। আমার ডি তাহলে কি আসলো দেখেই বোঝা যাচ্ছে, d1। একটু খেয়াল করো, d = 1, এটা আমার আসছে ভিতরে। আচ্ছা, মানে এটা আসলে কি হয় আমরা একটু দেখি। ডিটা 1 আসলে কি হয় আমরা একটু দেখি। ডিটা 1 আসলে যেটা হবে সেটা হলো এখানে লেখা শুরু করি আবার, কেমন? d যখন 1 আসছে ভাইয়া, তখন আমি পরের লাইনটা লিখতে পারবো 5 ± √1 ডিভাইডেড বাই 2, রাইট?
এখন ভাইয়া যখন 1 আসছে বা কোনো পূর্ণবর্গ সংখ্যা আসছে, তখন আমার এই রুটটা, মানে রুটটার ভিতর পূর্ণবর্গ আসলে কি রুটটা আমি উঠাই দিতে পারবো 5 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এমনকি যদি এখানে 25ও আসতো, 25ও কি একটা পূর্ণবর্গ সংখ্যা, তাইলে কি আমি রুটটা উঠাই দিতে পারতাম, সোজা কথা রুটটা উঠাই দিতে পারতাম, তাই না? সো যদি এই ডি এর জায়গায় কোনো পূর্ণবর্গ সংখ্যা আসে, আমি একটা জিনিস বুঝলাম যে আমার রুটটা উঠে যাবে, সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম। ইজ ইকুয়ালস টু কত, একবার 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2, একবার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আরেকটা জিনিস দেখলাম, দুইটা সংখ্যা ডিফারেন্ট, দুইটা সংখ্যা হয়েছে। এটা কত হবে 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 3, আর এটা হবে কত 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 2। আচ্ছা, এখন তার মানে আমরা কি দেখলাম, যখন ডি একটা পূর্ণবর্গ সংখ্যা হইলো তখন রুট রুট উঠে গেল, সুতরাং ফাইনাল রেজাল্ট যেটা আসলো সেটা কিন্তু একটা মূলদ সংখ্যা হইলো। হ্যাঁ, মূলদ সংখ্যা 3/1 2/1, বাট একটা মূলদ সংখ্যা হইলো, কারণ কি আমার রুটটা আর অবশিষ্ট নাই, তাই না ভাইয়া? কিন্তু এখানেই যদি ডি এর জায়গায় 1 না এসে 2 আসতো, রুট 2 আসতো, আমি কিন্তু রুটটাকে উঠাইতে পারতাম না। ধরো যেরকম 5 প্লাস মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 2, এখানে কিন্তু আমি রুটটাকে উঠাই দিতে পারতাম না, তখন রেজাল্টটা কি আসতো, রেজাল্টের মধ্যে রুট থেকে যেত। সুতরাং এত সুন্দর রেজাল্ট না এসে একটা কিরকম রেজাল্ট আসতো ভাই বলো তো, একটা অমূলক রেজাল্ট আসতো। সেটা আমরা একটা এক্সাম্পলও দেখে ফেলি, যেমন এইটা এক্সাম্পল 2, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এখানে দেখেই বোঝা যাচ্ছে, আমি অত বেশি না লিখি, তোমরা কিন্তু কথা লিখতে হবে যে তুলনা করে পাই। আমি জাস্ট ডাইরেক্ট লিখে দিচ্ছি, এ এর বদলে আছে কি 1, বি এর বদলে কি আছে মাইনাস 2, আর সি এর বদলে কি আছে, এটাও মাইনাস 2। তাহলে রেজাল্ট এক্স ইজ ইকুয়ালস টু কত, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আসলে বসায় দিই, মাইনাস বি এর জায়গায় মাইনাস 2 প্লাস মাইনাস বি স্কোয়ার, বি এর জায়গায় মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ মানে কি 1 আর সি মানে কি মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে 1, রাইট? তাহলে ভাই এটা হয়ে গেল 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2 স্কোয়ার মানে 4, আর মাইনাস 4 ইন্টু মাইনাস 2 ইন্টু 1 মানে হচ্ছে প্লাস 8। তোমরা করলেই পেয়ে যাবা, ইজ ইকুয়ালস টু ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস রুট ওভার 12 ডিভাইডেড বাই 2। তোমার ফার্স্ট চ্যাপ্টারে করে আসছো, এটাকে আমি একটু ভেঙে এভাবে লিখতে পারি, 3 ইন্টু 2 স্কোয়ার, 12কে ভেঙে 3 ইন্টু 2 স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসলে সেটা 2 হয়ে যাবে 2 রুট 3 ডিভাইডেড বাই 2। সো এরপরের লাইনে তুমি উপর থেকে একটা 2 কমনও নিয়ে ফেলতে পারো, 2 কমন নিলে 1 প্লাস মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2, 2 কেটে দিলাম, তাহলে রেজাল্টটা কি 1 প্লাস রুট 3 1 মাইনাস রুট 3। এবার দেখো, যখন এই যে ভিতরে রুটটার ভিতরে ফার্স্টে কি আসছিল দেখো 12 আসছিল, মানে ডি এর ভ্যালু কত আসছিল 12 আসছিল, যেটা কিন্তু পূর্ণবর্গ না। তখন কি, এই যে আমার রুট থেকে গেছে, তার মানে আমার সলিউশনগুলো কি হয়েছে, অমূলদ হয়ে গেছে। যদি ডিটা পূর্ণবর্গ আসে বা তাহলে কি হবে, তাহলে মূলদ অ্যান্সার পাইছি, আর যদি পূর্ণবর্গ না আসে অমূলদ অ্যান্সার পাইছি, খুবই ভালো কথা। আচ্ছা, এখন ভাইয়া ডিটা পূর্ণবর্গ অপূর্ণবর্গের ক্ষেত্রে আমরা মূলদ অমূলদ একটু বুঝতে পারলাম। ও আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস বলে নেই, আমার দুইটা অ্যান্সার কিন্তু ডিফারেন্ট আসছে, কারণ একবার প্লাস রুট 3 হয়েছে, একবার মাইনাস রুট 3 হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ভাইয়া আমরা এক্সাম্পল 3 যখন দেখব তখন একটা মজার জিনিস দেখো। এক্সাম্পল 3টা হলো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এ এর ভ্যালুটা কত, a ইজ ইকুয়ালস টু 1, b ইজ ইকুয়ালস টু মাইনাস 6, আর c ইজ ইকুয়ালস টু 9। তাহলে x এর ভ্যালু কত, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আসলে বসায় দিই, আর কিচ্ছু করা লাগবে না।
তাহলে মাইনাস বি এর ভ্যালুটা -6 প্লাস মাইনাস রুট ওভার -6 স্কোয়ার -4 ইন্টু 1 এর বদলে কি 1, সি এর বদলে কি 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু কত ভাইয়া? ইজ ইকুয়ালস টু -6 এ +6 প্লাস মাইনাস রুট ওভার -6 স্কোয়ার মানে 36 -4 ইন্টু 9 সেটাও কি, সেটাও 36 ডিভাইডেড বাই 2। এখন ভাইয়া মজার বিষয়, আমার ডিটা যে ভিতরে যেটা ব্র্যাকেট মানে রুটের ভিতরে যেটা, সেটা কি 0 চলে আসছে। এতক্ষণ তো 0 আসেনি, এতক্ষণ 0-র চেয়ে বেশি আসছে, সেটাকে আমরা পূর্ণবর্গ বা মানে পূর্ণবর্গ নয় এটা বলছি। বাট 0 চলে আসলে কি হয় দেখি তো, তাহলে 6 প্লাস মাইনাস রুট ওভার 0 উইচ মিনস রুটটা গেছে ঠিক আছে, বাট রুট ওভার 0-র ভ্যালুটা 0 ইজ ইকুয়ালস টু ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু কত ভাইয়া? 6 প্লাস 0/2 কমা 6 মাইনাস 0/2। এখন দেখো প্লাস করতেছি 0, মাইনাসও করতেছি 0, দুইটাই আসলে কোনো ডিফারেন্স ক্রিয়েট হবে না। সো দুইটা অ্যান্সারই কি হবে? 6 প্লাস 0/2 3, 6 মাইনাস 0/2 3। তার মানে কখনো যদি d ইজ ইকুয়ালস টু 0 চলে আসে, আমার এই প্লাস মাইনাসটা আসলে ইফেক্টিভ হচ্ছে না। তাহলে d ইজ ইকুয়ালস টু 0 আসলে হ্যাঁ রুট গেছে, রুট চলে গেছে মানে মূলদ সংখ্যা রেজাল্ট আসছে। বাট কি হয়েছে ভাইয়া? রেজাল্ট দুইটা সেম আসছে। আগের দুইটা এক্সাম্পলে কিন্তু রেজাল্ট সেম আসে নাই। তোমরা যদি ফার্স্ট এক্সাম্পল 1 দেখো, দেখবা যে রেজাল্ট হচ্ছে 3 আর 2 যখন ডিটা 0 এর চেয়ে বড় ছিল। আর সেকেন্ড এক্সাম্পলে তোমরাও দেখবা যে ডিটা যখন 12 ছিল তখন অ্যান্সার আসছে 1 প্লাস রুট 3 1 মাইনাস রুট 3। বাট যখন ডিটা 0 হয়ে গেছে তখন মানে প্লাস মাইনাসটা আর ভ্যালুয়েবল হয় নাই। একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি আজকের এক্সাম্পল, সেটা হলো ডিটা 0 হইলে কি হয় বুঝলাম, 0 এর চেয়ে বড় হইলে কি হয় সেটাও আমরা মোটামুটি বুঝলাম। তাহলে 0 এর চেয়ে ছোট হইলে কি হবে একটু দেখি, একটা এক্সাম্পল দিয়েই দেখি। এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল 4x minus 3 minus 2x square is equals to 0। তাহলে সলিউশন করে আসো। সলিউশনের ক্ষেত্রে a এর বদলে কি আছে দেখো তো, x স্কোয়ারের সাথে কি আছে -2, a কত -2, b কি, b হলো x এর সাথে যেটা আছে সেটা হলো 4, আর c এর ভ্যালুটা কি, যেটা ধ্রুবক পদ, c is equals to -3। অবশ্যই সবগুলো এক সাইডে নিয়ে আসতে হবে। যদি এইটা এই পাশে দেওয়া থাকতো, ধরো যে 3টাকে এই পাশে দেওয়া থাকতো, আমি কিন্তু c3 বলতে পারতাম না। ফার্স্টে আমার কাজটা কি হইতো, সিটাকে এই পাশে নিয়ে আসবো, এক পাশে 0 বানাবো, তারপরে সিটার ভ্যালুটা বলবো। মানে সোজা কথা, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 এই আকারে নিয়ে এসে তারপরে তুলনাটা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে সলিউশনটা কি, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ইজ ইকুয়ালস টু মাইনাস b এর জায়গায় 4 বসায় দিলাম প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার, সেখানে 4 স্কোয়ার বসায় দিলাম মাইনাস 4ac -4 ইন্টু a কত -2, c কত -3 ডিভাইডেড বাই 2a। এটাকে যদি তোমরা ভাঙো তাহলে তোমরা a এর ভ্যালুটা তো বসাই দিতে হবে -2। তোমরা যদি ভাঙো দেখবা যে উপরে -4 প্লাস মাইনাস, এটাকে জাস্ট গুণ করে যোগ বিয়োগ করলেই তোমরা পাবা -8 ডিভাইডেড বাই -4। তোমরা ক্যালকুলেটারে দেখবা এইটা যদি দাও রুটের ভিতর মাইনাস, সেটা কি ম্যাথ ইরর, মানে সেটা সম্ভব না। ঠিক আছে? সো যদি ডি এর ভ্যালুটা লেস দ্যান 0 বা নেগেটিভ হয়ে যায়, তাহলে আমি একটা অসম্ভব জিনিস পেয়ে যাচ্ছি। অসম্ভব ম্যাথে আসলে বলে না, কারণ হচ্ছে পরে ম্যাথের আরেকটা শাখা আছে যেগুলো এটা নিয়ে কাজ করে, যেটাকে বলে জটিল সংখ্যা। বাট আমরা জটিল সংখ্যা, ঠিক আছে, বা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা এরকম নিয়ে বলা হয়। সো আমরা এখন পর্যন্ত অবাস্তব নিয়ে কাজ করতে শিখি নাই। সো আমরা এখানে ডাইরেক্ট বলে দেব যে যা অবাস্তব। তার মানে আমরা দেখলাম কি, ডি ইজ লেস দ্যান 0 হইলে সলিউশনটা কি, সলিউশন দুইটা কি অবাস্তব হয়ে যাচ্ছে। আমরা তো এটার ভ্যালু বের করতে পারবো না, এটাই সলিউশন, বাট এটার তো ভ্যালু বের করতে পারবো না। সো আমাদের সলিউশনটা অবাস্তব হয়ে যাচ্ছে। সো ভাইয়া আজকে এই পর্যন্তই, আমাদের অলমোস্ট শেষ চ্যাপ্টারটা
নেক্সট ক্লাসে আমরা যেগুলো মুখে বললাম সেগুলো একটু গুছায় লিখবো, তাহলে আমাদের চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।